আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওইটুকুনি মেয়ের পড়া কেন বন্ধ করে দিলে? তুমি বুঝলে না? আমার বাপে যে জন্য আমার পড়া বন্ধ করেছিল, ঠিক সেই জন্য এরও পড়া বন্ধ হলো। দেখো, এই ব্যাপারটা তো অলরেডি ফাইনাল হয়ে রয়েছে। কৃষ্ণর জন্য তো মেয়ে দেখা চলছে, তাই না? তুমি আর কি চাইছো? না মানে আমরা কি বলতে চাইছি বলতো, আমরা বলতে চাইছি কৃষ্ণ নিজে সিদ্ধান্ত না নিতে পারলে আমরা সিদ্ধান্ত নিতে ওকে একটু হেল্প করি। মানে আমরা তো মেয়ে দেখছি, তার মধ্যে আমাদের যাকে পছন্দ কৃষ্ণকে বলি তার সাথে একটু মেলামেশা করতে। মানে সেরকম যদি হয় তাহলে কাছে পিঠে কোথাও একটু ঘুরতে পাঠালাম। একে অপরের সঙ্গে একটু মেলামেশা করলে ওরা হয়তো বুঝবে যে বিয়েটা করে নেওয়াই ভালো। মানে এখন কি বলতো, এইরকম অ্যারেঞ্জ লাভ ম্যারেজ তো হচ্ছে, তাই না বলো? আমি বুঝতে পারছি একটু বেশি প্রোগ্রেসিভ হয়ে যাচ্ছে না? বিয়ের আগে দুজন মিলে বাইরে যাবে, কি বলছো আমি বুঝতে পারছি। বড্ড বেশি রিগ্রেসিভ ব্যাপার যে আমার ছেলেটার সাথে ঘটে গেছে দাদা। একটু এগোলে ক্ষতি কি? কিন্তু কাম্মা, কৃষ্ণ নিজে এসবে রাজি হবে বলে মনে হয় না। সে না হয় আমরা দুজনে ওদের সঙ্গে যাব, কিন্তু কৃষ্ণকে এই ফেজটা থেকে বের করাটা দরকার, নয়তো ডিপ্রেশনে চলে যেতে পারে। ঠিক বলেছো দাদা। বলছিলাম আমি আর দিদিভাই মিলে ওই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে না কিছু মেয়েদের ছবি শর্টলিস্ট করেছি। দেখুন না, আপনি দেখুন। এই তোরা ওই দেখ সবাই। ভারী সুন্দর। এইটা চমৎকার বলেছিলাম না, ভালো লাগবে। এই কটাই না, এই যে এইটা দেখো। হরি হরি তো লাজু। রাজু, এই এটা দেখো। হ্যাঁ, এই ছবিটা দেখো, আমি বলছি কৃষ্ণর পছন্দ হবে। দেখো না, মেয়েটা বেশ দেখতে তো, সবচেয়ে বড় কথা ছেলে মানুষ। হঠাৎ দেখে মনে হলো আর কি, তাই। কেন রে পিয়ালি, তোর লেখাপড়া কেন শেষ? ওর বাবা স্কুল ছাড়িয়ে দিয়েছে, বলেছে ঢের লেখাপড়া হয়েছে, এবার ঘরের কাজ শিখুক। সে কি কথা? ঘরের কাজ তো আমরা এমনিই করি মায়ের হাতে হাতে, আর নতুন করে শেখার কি আছে? বুড়ি কাকার কি মাথা খারাপ হলো না কি? এই পিয়ালি, পড়াশোনা চালিয়েছে বলে এত আনন্দে তাকিস নে। আমি হরি কাকাকে বলবো তোকে আবার স্কুলে পাঠাতে, দিদিমণিদেরও বলবো। বাবা শুনবে না গো কারো কথা, তুমি শুধু শুধু কিছু বলো না। কেন শুনবেন না? দেখো, স্কুলে তো তোমাদের মাইনেও লাগে না, বইও স্কুল থেকে দেয়, তাহলে পড়াশোনা বন্ধ হচ্ছে কেন? সে অনেক কথা। ওলা যে দিদি, আমরা এখন বাড়ি গেলাম গো, পরে আসবো এখন। চল। কি ব্যাপার, ওইটুকুনি মেয়ের পড়া কেন বন্ধ করে দিলে? তুমি বুঝলে না? আমার বাপে যে জন্য আমার পড়া বন্ধ করেছিল, ঠিক সেই জন্য এরও পড়া বন্ধ হলো। হরি কাকা নিজ্ঞা তোর বিয়ে দেবে ঠিক করেছে। হোয়াট? ওর বয়স কত? হার্ডলি 12-13 হবে। ও তো তোমার থেকেও ছোট মেয়ে। তো কি, 12, 13, 14-তে গায়ের কত মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, কে খবর রাখে? আমার বাপের কি কম কথা শুনতে হয়েছে গায়ে আমার বিয়ে দিচ্ছিল না বলে? আর কটা দিন গেলে হয়তো একবারেই করে দিত বাপেরে। কিন্তু গ্রামে সব বিয়ে হচ্ছে কি করে? পুলিশ ধরার কথা তো। আর হাসিও নে বাপু, পুলিশ এসে বিয়ে বাড়িতে নেমন্তন্ন কে যায়?
14 বছরের মেয়েকে 18 বলে বাপ মা চালিয়ে দেয়। তুমি না কিটকেল, গায়ের কিচ্ছু জানো না, শুধু গায়ের ওপর ওপর দেখেই ভালো লাগে। ভিতরে যে কত কি চলে তার কে খবর? চলো পুকুর ধারে যাবে। শর্মিলা, বকাবকি করো না। না, আমি তো বলছি আমি ছড়িয়েছি, আমি তো স্বীকার করছি। মানে আমার না ছবিটা দেখা উচিত হয়নি, মানে তোমাদের আমাকে দেখানোটা উচিত হয়নি। ছবি থেকে আমি কি বলবো বলো তো? আমি সব বুঝি বলো তো? বাড়িতে মা আছেন, তোমরা আছো, তোমরা হ্যাঁ গো, শ্রী খুব রেগে গেছে তাই না? রেগে গেছে কিনা জানি না, তবে খুব খারাপ লেগেছে, খুব, এইটুকু বলতে পারি আমি। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই গো? মুখে যা আসে বলে দাও। ওই ফটোর মেয়েটার সাথে লাজুর মিল পেলে তুমি সেটা ফস করে বলেও দিলে, তুমি সবকিছু। তোমার না না, তুমি কোনো কথা বলবে না, তুমি কোনো কথা বলবে না, একদম চুপ থাকো। অনেক কষ্টে, জানো তো, অনেক কষ্টে ওই লাজুকে নিয়ে টেনশন করাটা ছোট থামিয়েছিল, আর তুমি কি করলে? উস্কে দিলে তুমি। আচ্ছা, আমি তো শুনেছি আমরা আসার আগে তুমি ওই লাজু লাজু করে চায়ের জন্য চিৎকার চেঁচামেচি করছিলে। ওই নামটা যে এই বাড়িতে নিষিদ্ধ সেটা মনে করে নিতে পারছো না? আরে বলছি তো, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি যখন লাজু লাজু করে চিৎকার করছি তখন তো শ্রী ওখানে ছিল না। হ্যাঁ, তাহলে ও কি? এবার আমি বুঝেছি, তোমার সুপুত্র তোমার কানে এই কথাটা তুলেছে না? আমার ছেলে হয়েছে না বাপের 70 হয়েছে? ঠিক আছে, যদি বলেই থাকে আমাকে, ভুল তো কিছু বলেনি। তুমি জানো তোমার কথায় ছোট কতটা আপসেট হয়েছে? কাঁদছিল রান্নাঘরে গিয়ে, কাঁদছিল আর বলছিল আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেল। বাড়ির লোকেরাই যদি এরকম বলে তাহলে তো বাইরের লোক বলবেই, বলো তুমি। তাও লাজু যখন এখানে ছিল, ঘুম, নাওয়া, খাওয়া সব ছেড়ে দিয়েছিল, এত টেনশন করছিল। আমার তো ভয় লাগছিল যে ছোট অসুস্থ না হয়ে যায়।